টাকা দিয়ে আজকাল মানুষের সফলতাটা করা হয় নির্ণয়। জিরো থেকে হিরো হয়েছে এমন মানুষদের সংখ্যাও কিন্তু কম নয়। তো বন্ধুরা, প্রথমে যে আমার ভিডিওটি প্লে হচ্ছিল তো আপনারা দেখতে পেলেন ঠিক সেম টু সেম ভিডিও আপনারা কিভাবে এডিটিং করবেন, ঠিক তার উপরে আজকে টিউটোরিয়ালটা। তো চলুন ভিডিওর মূল টপিকসে যাওয়ার আগে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করে দেবেন যদি আপনার ভিডিওটি ভালো লাগে। তো ভিডিওটি এডিটিং এর জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন হবে, সেটা হচ্ছে ক্যাপকাট। সো ক্যাপকাট ফ্রি ভার্সন চাইলে আমাকে কমেন্ট বক্সে জানান, আমি দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ক্যাপকাটে আসার পরে আপনাদের নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে আপনার যা ভিডিওটি সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ভিডিওটি ক্যাপকাটে সিলেক্ট করে নিলাম। তো ভিডিওটি ক্যাপকাটে সিলেক্ট করার পরে আমার ভিডিওর বাড়তি অংশটা আমি কেটে ফেলবো। তো ভিডিওর বাড়তি অংশটা কাটার জন্য আমি পজিশন মতো রাখলাম, রাখাই ভিডিও লেয়ারের উপরে একটি ক্লিক করব। তো সিম্পলি আমি ভিডিও লেয়ারের উপরে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন যে স্প্লাইট নামে অপশনটি, অর্থাৎ ভিডিওটি দুই ভাগ করার অপশনটি, সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ভিডিওর সামনের অংশতে একটি ক্লিক করবেন। ভিডিওটি দুই ভাগ হওয়ার পরে সামনের অংশতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কর্নারে ডিলিট অপশন পাবেন। তো সিম্পলি সেই ডিলিট অপশনের উপরে একটি চাপ দেবেন, ভিডিওটিতে ডিলিট করে দেবেন সামনের অংশ। সামনের অংশ আমার কাটা হয়ে গেল, এবং এখন আমার পিছনের অংশটি কেটে ফেলবো। তো পিছনের অংশটি কাটার জন্য আপনাকে ঠিক সেম কাজ করতে হবে। তো যেটি হচ্ছে আপনি ভিডিওটি পজিশন মতো নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে ভিডিও লেয়ারে ক্লিক করবেন, দেখতে পাবেন স্প্লাইট নামে একটা অপশন, সেটার উপরে চাপ দিবেন। ভিডিওটি দুই ভাগ হয়ে গেল, পিছনের অংশটা সিলেক্ট করবেন। পিছনের অংশটা সিলেক্ট করার পরে আবার ডিলিট অপশনে চাপ দেবেন, পিছনের অংশটি ডিলিট হয়ে যাবে। তারপরে এখন আপনাকে ক্যাপকাটের লোগোটি ডিলিট করা লাগবে। তো ক্যাপকাটের লোগোটি ডিলিট করার জন্য লোগোর উপরে একটি চাপ দিবেন, চাপ দেওয়ার পরে ডিলিট অপশনে চাপ দেবেন, ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমাকে যেটা করতে হবে যে আমার ভিডিওতে আমি ফিল্টার অ্যাড করবো এবং কালার গ্রেডিং করবো। তো ফিল্টার অ্যাড করার পরে এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি ভিডিও লেয়ারের উপরে একটি সুন্দর করে চাপ দেবেন। ভিডিও লেয়ারের উপরে চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে নিচে এই অপশনগুলো একটু স্ক্রল করবেন, স্ক্রল করে আপনারা ফিল্টার অপশনটি পেয়ে যাবেন। তো ফিল্টার অপশনটিতে একটি চাপ দেবেন, চাপ দেওয়ার পরে কাজ, এটা যেহেতু আমার ফ্রি ভার্সন তো সবগুলোই ফ্রি। তো আপনার ফ্রি ভার্সন চাইলে আমাকে কমেন্টে জানাবেন। তো স্প্লাইট অপশন আসবে, ফিল্টারে চাপ দেওয়ার পরে গ্রিন লিকটি এখানে আপনারা খুঁজে পাবেন। তো গ্রিন লিকটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। গ্রিন লিকটি সিলেক্ট করার পরে আপনারা এখানে নিচে যে একটি অপশন পাবেন, সো এখানে আপনারা, আমি বলবো যে 100 রাখবেন না। তো আপনার ভিডিও অনুযায়ী আপনি পজিশন মতো ঠিক করে নেবেন। তো আমি 68 রেখে টিক চিহ্নতে ক্লিক করলাম। তো বন্ধুরা, টিক চিহ্নতে ক্লিক করার পরে এখন আমার পিছনের ব্যাকগ্রাউন্ড কালার গ্রেডিং করবো, এই জন্য অ্যাডজাস্টে ক্লিক করবো। সো অ্যাডজাস্টে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন HSL নামে অপশনটিতে ক্লিক করবেন। তো সিম্পলি HLS নামে ক্লিক করার পরে এখানে আপনারা বিভিন্ন রকম কালার পেয়ে যাবেন। তো মূলত আপনার ভিডিওতে যে যে কালারগুলো আছে সেগুলো আপনি কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার পরে কিন্তু আপনার ভিডিওটি কালারটি চেঞ্জ হয়ে যাবে। সো আমি পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইলে সবুজ বা গ্রিনে কালারটিতে সিলেক্ট করে আমি অ্যাডজাস্ট করে নেব। সো আমি অ্যাডজাস্ট করার পরে আসতেছে আবার। সো আমার অ্যাডজাস্ট করা শেষ সম্পূর্ণ ভিডিওটি। তো আমি স্কিপ করছিলাম যাতে ভিডিওটি লং না হয়। তো অ্যাডজাস্ট করার পরে অ্যারো বাটনে চাপ দেবো। অ্যারো বাটনে চাপ দেওয়ার পরে কর্নারে টিক চিহ্ন পাবো, টিক চিহ্নতে চাপ দেবো। অলরেডি আমার ভিডিওতে কালার গ্রেডিং সেভ হয়ে গেল। তো কালার গ্রেডিং সেভ হওয়ার পরে এখন আপনাকে যেটা করতে হবে যে আপনার ফেসে বিউটি প্লাস অ্যাড করবেন। তো তার জন্য আপনারা দেখতে পাবেন কর্নারে এই ম্যান অপশনটি। সো এই ম্যান অপশনটিতে কি চাপ দিবেন। চাপ দেওয়ার পরে কাছে এখানে দুইটি অপশন পাবেন, এখানে আপনারা বডিতে ক্লিক করবেন। তো সিম্পলি এখানে আমি বডিতে ক্লিক করলাম। বডিতে ক্লিক করার পরে কাছে এখানে আপনারা অনেকগুলো অপশন পাবেন। তো শেষের দুইটা অপশনের আপনার মূল কাজ, তো দেখতে পাচ্ছেন যে শেষের দুইটা অপশন, এটাতে আপনার মূল কাজ, এই দুইটা আপনারা কম বেশি করবেন। সো বাকিগুলো লালালাই করবেন না, লালালাই করে ভিডিও নষ্ট হয়ে যাবে। তো আমি আমার ভিডিও অনুযায়ী, আমার ফেস অনুযায়ী, আমার ফেসে কতগুলো ব্রণ দাগ আছে সেগুলো যদি আমার রিমুভ হয়ে যায়, সো আমি ততটুকু রাখবো। তো আমি আমার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নিলাম। সো আমি দ্বিতীয় নাম্বারটি সুন্দর করে আমার ফেসটা যাতে কোনো দাগ না চিনা যায়, যখন আমার দাগ মিশে গেলো আমি অ্যাডজাস্ট করে সেভ করে দিলাম। ঠিক চিহ্নতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যারো বাটন। সো সিম্পলি কর্নারে সেই অ্যারো বাটনে একটা আপনারা সিম্পলি চাপ দিয়ে দেবেন, দিয়ে তখন আপনি বিউটি প্লাসটি সেভ করে নেবেন। তো আমি অ্যারো বাটনে চাপ দিয়ে আমার বিউটি প্লাসটি সেভ হয়ে গেল। সো এখন আমার ভিডিওতে কালার গ্রেডিং এবং বিউটি প্লাস অ্যাড করা শেষ। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ভিডিওতে ভয়েস দেওয়া লাগবে। সো আপনার ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য আপনারা যেটা সর্বপ্রথম করতে হচ্ছে, দেখতে পাচ্ছেন যে কর্নারে এরকম অডিও অপশন পাবেন। সো সিম্পলি এই কর্নারে অডিও অপশনে চাপ দেবেন এবং অডিও অপশনে চাপ দেওয়ার পরে আবার এইরকম অপশন পাবেন। এরকম অপশন পাওয়ার পর দেখতে পাবেন যে কর্নারে রেকর্ড অপশন। সিম্পলি সেই রেকর্ড অপশনের উপরে একটি চাপ দিয়ে দিবেন। তো রেকর্ড অপশনে চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখান থেকে আপনারা মূলত এই রেকর্ড বাটনটি যে দেখতে পাচ্ছেন, এই রেকর্ড বাটনটির উপরে যদি আপনারা চাপ দেন তাহলে আপনি কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সো আপনি অনেক গ্যাঞ্জামের মধ্যে যে ভয়েসটা দিয়েছিলেন সেই ভয়েসটাকে রিমুভ করে আপনি এখান থেকে নতুন করে রেকর্ড দিবেন। সো আমি রেকর্ড দিয়ে আসলাম। তো আপনারা ভিডিওটি লং যাতে না হয় সেজন্য আমি রেকর্ডটা দিয়ে নিচ্ছি। সো আপনারা সেভাবে রেকর্ড করে নেবেন। তো রেকর্ড করার পরে এখন গাইস আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে প্রথম ভিডিওর লেয়ারটি আছে, অর্থাৎ আপনার যে মূল ভিডিওটি, আপনার যে মূল ভিডিওতে অনেক সাউন্ড আছে সেই সাউন্ডটিকে আপনি অফ করে দিবেন।
টপ করার জন্য লেয়ারের উপর একটু চাপ দিবেন। তো সিম্পলি লেয়ারের উপরে চাপ দেওয়ার পরে একটু আপনারা স্ক্রল করবেন, নিচের অপশনগুলো আসবে এরকম, এগুলোতে স্ক্রল করবেন। স্ক্রল করে এখানে আপনি ভলিউম অপশনটি খুঁজে বের করবেন। তো সিম্পলি আমি আমার ভলিউম অপশনটি খুঁজে পাইছি, তো আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ভলিউম অপশনটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সাউন্ডটা একদম জিরো করে দিবেন। তো এখান থেকে যদি আপনার সাউন্ডটা জিরো করেন তাহলে আপনার প্রথম যে ভিডিওটি আছে সেটির সাউন্ডটা কমে যাবে। তো সাউন্ডটি কমার পরে এখন আপনাকে যেটা করতে হচ্ছে যে আপনার যে পরে যে ভয়েসটি দিয়েছিলেন, তো সেই পরের যে ভয়েসের লেয়ারটি আছে সেটার উপরে চাপ দিয়ে আপনি লেয়ারে যে ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো আছে, বাতাসের সাউন্ড, বিভিন্ন রকম সাউন্ড, সেটাকে আপনাকে রিমুভ করবেন। সেই জন্য লেয়ারে চাপ দিবেন। লেয়ারে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে নয়েজ অপশনটি, তো সিম্পলি এই নয়েজ অপশনটিতে আপনারা খুঁজে বের করে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে, এটাকে ইনেবল করে দিবেন। ইনেবল করার পরে এখন আপনাকে টিক চিহ্নতে ক্লিক করে আপনি এটাকে সেভ করে নেবেন। সো আমি টিক চিহ্নতে ক্লিক করে এটাকে সেভ করে নিলাম। টিক চিহ্নতে ক্লিক করে এটাতে সেভ করার পরে এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তারপরে আপনার সাউন্ডটিকে এখন বাড়াতে হবে। সাউন্ডটিকে বাড়ানোর জন্য আপনারা নিচে এই অপশনগুলো পেয়ে যাবেন, অপশনগুলো একটু স্ক্রল ডাউন করবেন, ঠিক আছে। তো সিম্পলি স্ক্রল ডাউন করার পরে দেখতে পাচ্ছেন যে ভলিউম বাটনটি, সিম্পলি এই ভলিউম বাটনের উপরে চাপ দেবেন এবং আপনার ভলিউমটিকে ফুল করে নেবেন। তাহলে আপনার ভলিউমটি বেড়ে যাবে এবং আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগালে খুব সুন্দর ফুটে উঠবে। তো এখন আপনাকে যেটা করতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে হবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানোর জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে যে আপনারা দেখতে পারবেন যে কর্নারে যে সাউন্ড অপশন, তো সিম্পলি এই সাউন্ড অপশনের উপরে একটা ক্লিক করবেন। তো সাউন্ড অপশনের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখান থেকে আপনার ডিভাইসের আপনার ফাইল সিলেক্ট করতে বলবে। তো এখান থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন ডিভাইস অপশনটি, সেখানে একটা ক্লিক করবেন। সো ডিভাইস অপশনটি ক্লিক করার পরে আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে। সো সেই ইন্টারফেসটি আসার পরে আমি আপনাদেরকে বলতেছি। তো এই ডিভাইসের উপর আপনারা একটা চাপ দেবেন, তারপরে এখানে এক্সট্রেড অপশন আসবে। সিম্পলি এক্সট্রেড উপরে চাপ দিলে আপনার গ্যালারি থেকে আপনার ভয়েসগুলোকে এক্সট্রেড করে নেবে। সো আমার যেহেতু এই এক্সট্রেড অপশনে চাপ দেওয়ার পরে আমার এক্সট্রেড করা আছে, ভিডিও থেকে আমার অডিও করা আছে, তো তার জন্য আমি এখান থেকে আমার ভিডিওগুলো আমি সিলেক্ট করে নিলাম। তো সিম্পলি সিলেক্ট করার পরে এখন এখানে আপনাদের মূল কাহিনী, অর্থাৎ আপনার যেখানে কথা বলবেন না সেখানে সাউন্ডটা বাড়বে, আর যেখানে কথা বলবেন সেখানে সাউন্ডটা কমবে। এটা কিভাবে অ্যাডজাস্ট করবেন? তো এই জন্য আপনাকে প্রথমে কি করতে হবে যে আপনার যে লেয়ারটা আছে একটু টেনে বড় করে নেবেন। বড় করার পরে আপনি যেখানে যেখানে কথা বলছেন তো সেখানে সেখানে কাট করে নেবেন। তো কাট বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি ফুল কিভাবে আপনারা কাট করবেন। তো আমি একটু ভিডিও লেয়ারটি টেনে বড় করে নিলাম। বড় করে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই জায়গাতে কথা বলছি। তো সিম্পলি আমি যে জায়গাতে কথা বলছি ওখানে আমি নিচের লেয়ারটি অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কেটে নিব বা দুই ভাগ করে নেব। সিম্পলি স্প্লাইডে ক্লিক করব, দেখতে পাচ্ছেন স্প্লাইড অপশনটি ক্লিক করার পরে আমার কিন্তু ভাগ হয়ে গেল। আবার আমি এখানে কথা বলা বাদ দিচ্ছি, এখানে আবার আমি স্প্লাইডে চাপ দিব, স্প্লাইডে চাপ দিয়ে আবার ভাগ করে নেব। তো সিম্পলি এখানে আপনারা যেখানে যেখানে কথা বলছেন সেখানে সেখানে আপনারা স্প্লাইড চাপে ভাগ করে নেবেন এবং যেখানে আপনারা কথা বলেননি সেই সাউন্ডটাকে আপনি বাড়িয়ে দেবেন। এর জন্য লেয়ার উপরে ক্লিক করবেন, ভলিউমে ক্লিক করে আপনার সাউন্ডটিকে বাড়িয়ে নেবেন। তো কিন্তু আমি যেখানে কথা বলি সেখানে সাউন্ডটি বেড়ে গেল, এখন যেখানে কথা বলছি সেখানে আমি সাউন্ডটিকে কমাবো। তো সাউন্ডটি কমানোর জন্য আপনারা লেয়ার উপরে ক্লিক করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন যে আবার কর্নারে যে ভলিউম অপশনটি, আগে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে এখন আপনাদের ভলিউম অপশনটি আমি দেখিয়ে দিচ্ছি মার্ক করে। তো সিম্পলি সেই ভলিউম অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি সাউন্ডটা কমাই নিলাম। তো তাহলে কিন্তু আমি যেখানে কথা বলিনি সেখানে সাউন্ডটা বেরবে, যেখানে কথা বলছিলাম সেখানে সাউন্ডটা করব। সেই একই প্রসেসে আপনি পুরো ভিডিওটাকে আপনি করে নেবেন। আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখালাম না। সো আপনি একই প্রসেসে গোটা ভিডিওটাতে আপনি পুরো ভিডিওটাতে আপনি একুরেট করে নেবেন। একুরেট করে নেওয়ার পরে এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ভিডিওটি সেভ করতে হবে। তো ভিডিওটি সেভ করার জন্য আপনারা কর্নারে দেখতে পাবেন, সিম্পলি বন্ধুরা সেই কর্নারে একটি অপশন পাবেন, সেই অপশনটিতে আপনি ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ফুল 4K 2K আছে যা অপশনগুলো আছে সবগুলো বাড়াই নেবেন। বাড়াই নেওয়ার পরে এরো বাটনে চাপ দিয়ে আপনারা ভিডিওটি সিম্পলি এক্সপোর্ট করে নেবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। তো যারা ভালো